মাত্র ৩০০ টাকার মধ্যে যদি নারায়ণগঞ্জে সুন্দর একটি পার্ক বা রিসোর্টের মধ্যে আপনারা ঘুরতে যেতে চান, তাহলে আজকে আমার এই ব্লগটা পুরোপুরি দেখতে হবে। তো যাই হোক গাইস, আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে সুবর্ণগ্রাম, কিন্তু প্রচুর গরম ছিল ওই দিন, তাই প্রথমে আমি একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, এত গরম আর রোদ উঠেছিল। তারপর এখানে একটা কার্ড দিলাম, কার্ড দেওয়ার পর সাথে সাথে দরজাটা খুলে গেল। তারপর আমরা পার্ক বা রিসোর্ট আপনারা যেটাই বললেন ওটার ভিতর ঢুকে পড়লাম। তারপরে তো এখানে একটু হাঁটাহাঁটি করে সুন্দর একটা গাছ আছে, এখানে একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখানে একটু বসলাম, বসে তারপর সামনের দিকে চলে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ রোদ উঠেছে। তারপর একটা ফান্টা কিনে নিলাম, কারণ এই রোদের মধ্যে ঠান্ডা না খেলে তো গলা টলা একদম শুকিয়ে কাঠ হয়ে যায়। তারপর উঠে গেলাম একটা পালকি বা কী বলে, এটা একটা গাড়ির মতো, পুরোটা পার্ক ঘুরিয়ে দেখাবে। তো এখানে রিল্যাক্স মুডে বসেছিলাম এবং সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম। অ্যান্ড গাইজ, এখানে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা মজার মজার রাইড উপভোগ করতে পারবেন। এখানে এক একটা রাইডের প্রাইস পড়ে 100 টাকা থেকে শুরু করে। তো যাই হোক, আপনারা কিন্তু আসলে মাস্ট এই যে স্পিড বোট যেটা, এটাতে উঠবেন। এত রিল্যাক্স মুড আসবে আর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসবে, এখানে উঠলে আপনাদের মন ভরে যাবে। তো আমার কাছে কিন্তু সবসময় এই জিনিসটাই ভালো লাগে। আমি যতবারই এই সুবর্ণগ্রাম রিসোর্ট অ্যান্ড পার্কে যাই, ততবারই আমি এই স্পিড বোটটাতে উঠি, কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখান দিয়ে কিন্তু আমি সুন্দর একটা ভিউ ক্যাপচার করে নিচ্ছিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে রিসোর্টের যে ঘরগুলো তা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এই রিসোর্টটা এত বড়, আপনারা ঘুরেও শেষ করতে পারবে না। তারপরে সুবর্ণগ্রামে এই যে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে রাইডটা, ওইটার মধ্যে উঠেছিলাম অনেক শখ করে, কিন্তু এটার মধ্যে উঠার পর মাথা টাথা ঘুরিয়ে একেবারে অবস্থা খারাপ করে ফেলেছে। তার উপর ছিল গরমের দিন, শরীর একদম টায়ার্ড হয়ে গিয়েছিল। আর আমি বুঝতে পাইনি এটা যে এত পরিমাণ মানে ফালতু একটা রাইড, শরীর টরীর ব্যথা করে ফেলে। যাই হোক, অনেক মজা করেছিলাম। তো আপনারা গেলেও কিন্তু একবার উঠে ট্রাই করবেন এই রাইডটাতে। আর যারা যারা উঠেননি অবশ্যই কিন্তু একবার উঠে দেখবেন। তো এটাতে কিন্তু আমি ফার্স্ট টাইমে উঠেছিলাম, আর আমি এটাতে উঠিনি। তাছাড়া এই পার্কের সবগুলো রাইডই বলতে গেলে একটু একটু করে আমি উঠে পড়েছি। তারপর এই তো এই রাইডটা থেকে নেমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। হেঁটে সামনের দিকে চলে যাচ্ছিলাম, তারপর এই যে এই রাইডটাতে উঠেছিলাম, বাট এই রাইডটাতে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আমার ভাগিনাও এটার মধ্যে উঠেছিল। তারপর কারেন্ট চলে গিয়েছিল এবং জেনারেটর দিয়ে এই যে এই রাইডটা চলে, তাই এই রাইডটাতে উঠে নিয়েছিলাম। এই রাইডটাও কিন্তু খুবই মজা লেগেছে অ্যান্ড অনেক বাতাস, যা বলার বাইরে। আমার কাছে খুবই মজা লেগেছে এই রাইডটা। তারপরে রাইডটা তো রাইডটার মতো ঘুরছে অ্যান্ড আমরা ওইখান থেকে অনেক হাসাহাসি করছিলাম, কারণ এই রাইডটাতে কোনো ভয় নেই। এটা থেকে একটা বাচ্চাও উঠতে পারবে, কারণ এটাতে অনেক সেফটিও দেওয়া আছে, তাছাড়া অনেক মজাও লাগে। তারপর এটা থেকে নেমে সামনে বাম্পার কারের দিকে চলে গিয়েছিলাম। অ্যান্ড এই বাম্পার কারটাই কিন্তু আমরা খুব মজা করেছিলাম, কারণ এটা আমরা একবারে টিকিট কেটে বারবারই চালাচ্ছিলাম, যা বলার বাইরে। আর বারবার তো একটা ভিডিও ক্যাপচার করা যায় না, কিন্তু বারবার গাড়ি অদল বদল করছিলাম আমরা। এটার ভিতর অনেক মজা লেগেছে। আর এটার প্রাইস হলো 100 টাকা করে। 100 টাকা করে হলেও খুব মজা লাগে, আর সময় দেয় 4 মিনিটের মতো। তবে পার্কের এই ওনারের দরকার এই বাম্পার কারের সেকশনটার সময় আর একটু বাড়িয়ে দেওয়া। 4 মিনিট অনেক কম হয়ে যায়, 5 মিনিট দিলে একটু ভালো হয় মোটামুটি। তাহলে চালিয়েও সবাই মানে টাকাটা উসুল হয়, কারণ 100 টাকা অনুযায়ী বাম্পার কারের সময়টা অনেক কম দেয় ওরা। তো যাই হোক, এটার মধ্যে কিন্তু বারবার উঠেছিলাম। আর ওদের পার্কটার মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য এই রাইডটা খুবই মজা, এটা চালাতে খুবই ভালো লাগে। এই তো আমার ভাগিনা এখন উঠে পড়েছে, আর এখন নিজের ক্যামেরা আমি নিজেই ধরেছি। যাই হোক, এখান থেকে যতটুকু ভিডিও করতে পারবো ততটুকুই মানে করে নেব। বারবার হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল ছিটকে, কারণ 2 হাত দিয়ে চালাতে হয়। আর এই বাম্পার কারের নিয়মই একজন এসে আরেকজনকে মানে অ্যাটাক করবে, এরকম অবস্থা। তাই বারবার আমাকে অ্যাটাক করছিল আর হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিলো, তাই এতটুকু ভিডিও করে মোবাইলটা রেখে দিয়েছিলাম। তারপরে বাম্পার কার চালিয়েই তো এখানে এসে পড়েছে। অ্যান্ড এই রাইডটা আমার মোস্ট ফেভারিট, কারণ এটা অনেক উপরের দিকে নিয়ে যায় অ্যান্ড অনেক খুব সুন্দর একটি বাতাস আসে। আমি আর ভয়ে মোবাইলটা উপরে নিয়ে যাইনি, আমার বাগিনাকে বলেছি যতটুকু পারিস জুম করে ভিডিও নিস, কারণ এটা যদি হাত থেকে একবার উপরে ছিটকে পড়ে আমার মোবাইল থাকবে না। আর ছোটো মানুষদের তো এটার মধ্যে ওঠার নিয়ম নেই, তাই আমার বাগিনাকে নিচেই রেখেছিলাম। অ্যান্ড সে যতটুকু পেরেছে ততটুকুই আর কি ক্যামেরা ধরার চেষ্টা করেছে। দেখুন কি ক্যামেরা ধরেছে, আমাকে দেখাও যায় না, যাও একটু একটু দেখা যাচ্ছিলো আমাকে। তো যাই হোক, এই রাইডটা কিন্তু খুবই ভালো। এটার প্রাইস পড়েছিল 150 টাকার মতো। তারপরে রাইডটা থেকে নামার পর আমরা উঠে পড়েছিলাম একটি গাড়িতে, যেটা আর কি উপর দিক দিয়ে যত সুবর্ণগ্রামের ভিউ আছে তা পুরোপুরি দেখাবে। তো তাই আমরা এখানে উঠে পড়েছিলাম, বাট এটা এত আস্তে আস্তে চালাচ্ছিল, একদম টায়ার্ড হয়ে যাওয়ার মতো। এর থেকে ভালো হেঁটেই সুন্দরভাবে দেখা যায়। তো যাই হোক, আমার ব্লগটা এতটুকুই। আল্লাহ হাফেজ।